শোনো বল্টু, নির্জন একটি কক্ষে একজন দরবেশ বাস করতেন। সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করলো। পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়টি পালিয়ে গেল, কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়ে গেল। বাচ্চার প্রতি বুজুর্গের দয়া হলো। তিনি বাচ্চাটিকে দুধ সহ অন্যান্য খাবার পান করাতে লাগলেন। দরবেশ সাহেব একদিন দেখলেন ইঁদুরের বাচ্চাটি মন খারাপ করে বসে আছে। তখন তিনি তার দুঃখের কারণ জানতে চাইলেন। ইঁদুরের বাচ্চাটি বলল, আজ একটা বিরাট ইঁদুর আমাকে দাওয়া করেছিল। আজ কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি, কিন্তু একদিন না একদিন সে আমার উপর জয়ী হবে এবং আমার প্রাণ বধ করবে। এটাই আমার দুঃখ। দরবেশ বললেন, তাহলে এখন তোর জন্য আমি কি করতে পারি? ইঁদুরের বাচ্চাটি বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন। দরবেশ তখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন এবং ইঁদুরের শরীরে হাত বুলালেন। সঙ্গে সঙ্গে ইঁদুরটি একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। বিড়ালটি বলল, আজ মহল্লার গলিতে গিয়েছিলাম, এক কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু এভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারবো, তাই আমি চিন্তিত। দরবেশ বললেন, তাহলে তুই এখন কি চাস? বিড়ালটি বলল, আমাকে কুকুর বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলালেন। অমনি বিড়াল কুকুর হয়ে গেল। 5-7 দিন পর দেখলেন কুকুরটি বিষণ্ণ মনে বসে আছে। দরবেশ কারণ জিজ্ঞাসা করলে কুকুরটি বলল, আজ আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল। দরবেশ সাহেব বললেন, তাহলে তুই এখন কি চাস? কুকুরটি বলল, আমাকে নেকড়ে বানিয়ে দিন। দরবেশ দোয়া করে তার উপর হাত বুলালেন, আর অমনি কুকুরটি নেকড়ে হয়ে গেল। কয়েকদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে। দরবেশ জিজ্ঞাসা করলেন, মন খারাপ হওয়ার কারণ কি? তখন সে বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি বাঘ আমাকে চিড়ে খাওয়ার জন্য তাড়া করছিল। দরবেশ বললেন, এখন তুই তুই কি চাস? সে বলল, আমাকে বাঘ বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বুলালেন। তখন সে একটি বাঘ হয়ে গেল। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যেতেই আগের সেই বাঘটি তাকে দেখে বলে উঠলো, আরে বহুরূপী, খুব রূপ বদলিয়েছিস বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখন অনেক পার্থক্য রয়েছে। তুই হলে মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ। আর আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনই পরীক্ষা হবে। হাকিকত এখনই খুলে যাবে, দাঁড়া। একথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো পথ নেই? বাঘটি বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে খতম করে আয় যে কুদার উপর কুদাগিরি করেছে, তো কি দূর থেকে বাঘ বানিয়েছে। আল্লাহ সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছে তাকে খতম করলেই তোকে ছাড়ব। তখন সে ফিরে চলল। জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হলো। দরবেশ দেখলেন বাঘটি নখ বের করে তাওয়া প্রস্তুত করে সামনে এসে গড় করছে। দরবেশ বললেন, আজ তোর একই অবস্থা। বাঘটি দরবেশকে বললেন, আজ তোমাকে খাবো। দরবেশ বললেন, আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি তুই ভুলে গেছিস? বাঘটি বলল, ধুৎ, তোর উপকার, এখন আমার জান যায়, উপকারের কথা ভেবে জান হারাতে পারে না। সেই বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে, সে হলো আসল বাঘ। আর আমি যে দূর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে আল্লাহ সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তো কি দূর থেকে বাঘ বানিয়েছে, তাকে খতম করে আয়, না হলে তো রক্ষা নাই। দরবেশ সাহেব বললেন, ও আচ্ছা, এই কথা, ঠিক আছে, তুমি বসো, স্থির হও, তোমার জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। তখন এই বাঘ স্থির হয়ে বসলো। দরবেশ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বুলালেন। অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল। সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো।